আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। সেদিন হচ্ছে আপুর বেস্টি লিজা আপু এসেছিলো। তো আপুর বেবি হয়েছে, বেবি হওয়ার পর আপু ফার্স্ট টাইম এসেছে। তো আপুকে নাস্তা দেওয়া হয়েছিল অ্যান্ড আমি হচ্ছে চা খাচ্ছিলাম। এদিক দিয়ে আপুর বাচ্চা, আপুর বেস্টির বাচ্চা দুজনেই ঘুমাচ্ছিল। অ্যান্ড আপু হচ্ছে আপুর বেস্টির বেবির ওয়েলকাম সেলিব্রেট করার জন্য একটা ছোট্ট কেক আনে। অ্যান্ড হচ্ছে আমি আপুর সাথে অনেক গল্প করি, আপু অনেক গল্প করে আপুর মানে ম্যারেজ লাইফ, তারপর বেবি, অনেক কিছুই। অ্যান্ড আমারও তো বিয়ে হয়েছে, বিয়ের পর আপুর সাথে ফার্স্ট দেখা। আমিও তো আপুদের ধাপেই চলে এসেছি, জাস্ট বেবি হয়নি। তো এইসব নিয়ে অনেক গল্প করি। আপুর সব ফ্রেন্ডরাই আমার ফ্রেন্ডের মতো, যেমন আশা আপু, লিজা আপু, ওরা আমার ফ্রেন্ডের মতোই, খুবই ফ্রেন্ডলি। আপুর ফ্রেন্ড হলে কি হবে, আমারও ফ্রেন্ডের মতোই। আমাদের মাঝখানে কোনো বাউন্ডারি নেই, আপুর ফ্রেন্ড আমারও ফ্রেন্ড। তারপর ফাইনালি হচ্ছে কেক নিয়ে আসে অ্যান্ড আরিশের ওয়েলকাম করার জন্য কেকটা কাট করা হয়। এদিক দিয়ে আরিশ তো কেকের দিকে তাকাচ্ছিলই না, কোনোভাবে ওর অ্যাটেনশন কেকের দিকে আনা যাচ্ছিল না। ও ফোনে ডুবেছিল, ফোনে ও কার্টুন দেখছিল। তারপর হচ্ছে গিয়ে ফাইনালি অনেক চেষ্টা করার পর ওর অ্যাটেনশন হচ্ছে কেকের দিকে আসে। দেন হচ্ছে আমরা কেক কাট করি। কেক কাট করে আরিশ আমাদেরকে কেক খাওয়াইতেছিল। এত খুশি ও, মানে ও নিজে খায়নি কিন্তু, বাট ও সবাইকে খাওয়াইতে দিচ্ছিল, ওইটাতেই ও অনেক খুশি। This is for you. Thank you. দেন কেক কাট করে লিজা আপু হচ্ছে বাসায় চলে যাবে। বাসায় চলে যাওয়ার আগে আপু লিজা আপুকে একটা গিফট দেয় অ্যান্ড লিজা আপু রেডি হচ্ছিল বাসায় যাওয়ার জন্য। লিজা আপু যে কীভাবে বাবু হ্যান্ডেল করে আমি দেখে তো একদমই অবাক। মানে আমরা সবাই কত ছোটো ছোটো ছিলাম, এখন আপুর বেবি হয়ে গিয়েছে, লিজা আপুর বেবি হয়ে গিয়েছে, আল্লাহ। এরপর আপুরা চলে যাওয়ার পর আমি হচ্ছে বের হই, আমার অ্যানিভার্সারির কিছু জিনিসপত্র লাগতো। তো শপিংয়ের জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে বের হই। আর বের হওয়ার আগে হচ্ছে লিজা আপু আমাদের জন্য কোন আইসক্রিম এনেছিল ওইটা খাই। দেন রাস্তায় বের হয়ে দেখি রাস্তায় এত সুন্দরভাবে লাইটিং করা ছিল। ওই সময়টা হচ্ছে ঈদে মিলাদুন্নবী ছিল, তো সব জায়গায় হচ্ছে লাইটিং করা ছিল, সাজানো ছিল, মানে অনেক ভালো লাগতেছিল, প্লাস ওয়েদারটাও সুন্দর ছিল। এরপর শপিং শেষে আমি আমার বের হলে যেটা খেতেই হবে মাস, সেটা হচ্ছে পানিপুরি। ওইটা খাই, খেয়ে হচ্ছে গিয়ে আমরা শপিং শেষে বাসায় চলে আসি। আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড ছিল, সো বেশি লেট করি না। অ্যান্ড শপিংয়ের সাথে সাথে আমার মিনি ব্লগটা এখানেই শেষ হয়। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজ ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।